আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। সো আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটিও এবং এক্সিকিউটিভ অফিসার দুইটা পদে সাধারণত নিয়োগ চলছে, আপনারা জানেন। এটা অনেক বড় পদ ব্যাংক হিসাবে, যে কোনো ব্যাংকের জন্য। সো আজকে আমরা এই দুইটা পদের যে কাজ, এখানে বেতন কেমন, প্রমোশন পদ্ধতিটা কেমন, আর পরীক্ষা পদ্ধতি কেমনভাবে হয়ে থাকে, এটার বিস্তারিত, পরীক্ষার মানবন্টন এবং বই এবং সাজেশন সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক ছাড়াও এনআরবিসি ব্যাংক, ইউসিবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক সহ সকল প্রাইভেট এবং গভর্নমেন্ট ব্যাংকের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলটিতে রয়েছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাকে মাস্টার্স পাস হতে হবে, অথবা আপনার যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে বিএসসি ইঞ্জিনিয়ার হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেখানে এসএসসি এইচএসসিতে 4.50 রেজাল্ট লাগবে, এবং গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন আপনাকে আউট অফ 4-এ 3 রেজাল্ট অন্তত রাখা লাগবে। আপনি অ্যাপ্লাই করতে পারবেন AIBL কেরিয়ার যে ওয়েবসাইট রয়েছে, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে প্রবেশন পিরিয়ড অর্থাৎ আপনার শিক্ষানবিশ কাল হচ্ছে 1 বছর। স্যালারি প্রথমেই সাধারণত 50,000 প্লাস এখানে দিয়ে থাকে, সাধারণত স্যালারি এখানে উল্লেখ করা নয়, বাট আপনারা সাধারণত যখন ভাইবা দিবেন তখন আপনাদের কাছে জিজ্ঞেস করবে যে আপনারা কেমন স্যালারি এক্সপেক্ট করেন, এই হিসেবে সাধারণত দেয়, কিন্তু 50,000 প্লাস স্যালারি হয়ে থাকে। এখানে কাজ হচ্ছে, আপনাকে কিন্তু প্রথম বছর ট্রেনিং অবস্থায় থাকতে হবে, অর্থাৎ ট্রেনিং অবস্থায় আপনাকে বিভিন্ন যে থিওরিটিক্যাল পড়ালেখা এটা করানো হবে হেড অফিসে, আল আরাফা ইসলামী ব্যাংকের। এটা সাধারণত ওই যে পুরানা পল্টনের দৈনিক বাংলা মোড়ে আমাদের হেড অফিস। সো এর পাশাপাশি সাধারণত আপনার বিভিন্ন ডেস্কে কাজের জন্য আপনাকে নিয়োগ করবে। আপনি কেমনভাবে ডিসিশন মেক করছেন এটা সাধারণত ওনারা পর্যবেক্ষণ করবেন, এবং সাধারণত আপনাদের যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো শেখানো হয় কম্পিউটার বেসড, এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবেন। দেন প্রবেশন পিরিয়ড শেষ হলে আপনাকে যে কোনো একটা ব্রাঞ্চের এক্সিকিউটিভ অফিসার অথবা সিনিয়র অফিসার হিসেবে আপনাকে নিয়োগ প্রদান করবেন। এক্সাম টেকার হচ্ছে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA, ঢাকা ইউনিভার্সিটি, যেখানে প্রিলিমিনারি 75 মার্কস এবং রিটেন হয়ে থাকে সাধারণত 25 মার্কসের। সো প্রিলিমিনারি 75 যে মার্কস রয়েছে, প্রিলিমিনারি 75 মার্কসের ভিতরে সাধারণত ইংলিশ 25, ম্যাথ 25 এবং জিকে এবং কম্পিউটার মিলে 25, অর্থাৎ 3-25-75 এর মার্কস একটা ডিস্ট্রিবিউশন করা হয়, অ্যান্ড রিটেন হচ্ছে 25 মার্কস হয়ে থাকে। সো রিটেন 25 মার্কসের ক্ষেত্রে সাধারণত লক্ষ্য রাখা হয় ম্যাথের দিকে, আর প্রিলিমিনারি যে বিষয়টা সেটা হচ্ছে ওভারঅল যে বিষয়টার উপরে পর্যবেক্ষণে রাখা হয় সেটা হচ্ছে ভোকাবুলারি বেস। যেহেতু IBA পরীক্ষা, সেহেতু ভোকাবুলারি বেসড হয়ে থাকে, পিন পয়েন্ট এরর, স্পেলিং যেটা রয়েছে, দেন কারেকশান, ফ্রেজ, রাইট ফর্মস অফ ভার্বস, গ্রুপ ভার্বস, সেন্টেন্স কারেকশান, এই ধরনের টপিকসগুলো চলে আসে। আপনারা নিজেরাও জানেন যে কোন ধরনের টপিকস আসে, কারণ IBA এর পরীক্ষা যারা ফেস করেছেন তারা অবশ্যই এটা জানেন। আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে পার্সেন্টেজ আপনার অনুপাত সমানুপাত থেকে আসে, পার্টনারশিপ থেকে, ইন্টারেস্ট আর প্রফিট লস থেকে অবশ্যই প্রশ্ন আসে, ইকুয়েশান থেকে, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, 3টা থেকে অবশ্যই প্রশ্ন থাকে প্রতিবারই। আর ক্ষেত্রফল, পরিমিতি নির্ণয়ের ক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য রাখবেন। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার বিভিন্ন পার্টস, সফটওয়্যার, হার্ডওয়্যার, ওয়ার্ড, এক্সেলের কাজ, ফাংশান, যেগুলো কম্পিউটার ফাংশনাল কিটি রয়েছে এই সম্পর্কে, বিভিন্ন আবিষ্কার, অপারেটিং সিস্টেম এবং কানেকশান রিলেটেড যেগুলো রয়েছে, বা ক্লাউড কম্পিউটিং যেগুলো রয়েছে, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করবেন। জিকের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, মুক্তিযুদ্ধ, আমাদের অর্থনীতি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সদর দপ্তর, বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সম্বন্ধিত প্রশ্ন, এবং সাম্প্রতিক বিষয়াবলী থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। আপনার বিভিন্ন সম্মেলন, খেলাধুলা সহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার সহ অন্য সকল কিছু সাধারণত ধারণা রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু অসুবিধাতে পড়তে হয়। অ্যান্ড দেন আপনাদের জন্য বই 2টার কথা বলেছিলাম, সেই 2টা বই হচ্ছে
প্রাইভেট ব্যাংক সলিউশন, এটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশনসের, এটা ফ্যাকাল্টি বেসড। আপনারা এই বইটাতে সাধারণত বিগত সালের আইবিএ বা বিআইবিএম, এফবিএস, সোশ্যাল সায়েন্স, মানে যে ফ্যাকাল্টি উঠে গেলেন সব ফ্যাকাল্টির প্রশ্ন পাবেন। আর রিটেন এইটা পাবেন ব্যাংক রিটেন সলিউশন 17 থেকে 2022। আর যদি স্পেশালি ব্যাংকের ম্যাথ করতে চান তাহলে খায়রুলসের অ্যাডভান্স ম্যাথ থেকে করতে পারেন। আর ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট এই বইটা থেকে ওভারঅল এমসিকিউ এর উপরে ব্যাংকের যে কোনো ব্যাংকের প্রিপারেশনটা আপনারা নিতে পারবেন। ওভারঅল রিটেন গাইডলাইন নিতে হলে আপনাকে কাবিল মাহমুদ স্যারের রিটেন গাইডলাইন ফর ব্যাংক বিসিএস আর আদার কম্পিটিটিভ এক্সাম এই বইটা নিতে পারেন। এবং লিখিত যে 25 মার্কস, সেখানে দুইটা ম্যাথ থাকে আর একটা ফোকাস রাইটিং থাকে 30, অথবা দুইটা ম্যাথ 5 দুগুণ 10 আর ফোকাস রাইটিং 15, 25। এইভাবে সাধারণত মার্ক ডিস্ট্রিবিউশন করে দেয়, সেটা ওনাদের মতো, কিন্তু ম্যাথ এবং ফোকাস রাইটিং এগুলোই থাকে, এটা হচ্ছে মূল বিষয়। সো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যাংক বিসিএস সহ শিক্ষক নিবন্ধন, প্রাথমিক, রেল, খাদ্য, পরিসংখ্যান ব্যুরো কিংবা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নিয়োগগুলো হয়ে থাকে, এই সম্বন্ধিত সকল ভিডিওর কোনটার কাজ কেমন, প্রমোশন কেমন, সব কিছু কিন্তু আমাদের চ্যানেলটিতে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আইএফআইসি, টিএসও, ইসলামী ব্যাংক,